আজ আপনি নিজের সম্বন্ধে যা ভাবছেন আপনার ভবিষ্যৎ সেই দিকেই এগোবে, তাই চিন্তা বদলান, ভবিষ্যৎ বদলে যাবে। একটা সিদ্ধান্ত আজকের নেওয়া তার প্রভাব পড়তে পারে আগামী 10 থেকে 20 বছরে, এমনকি 30 বছর পর্যন্ত। তাই আজকের সিদ্ধান্তটাকে আপনি ভেবে নিচ্ছেন, নাকি সবাই যা ভাবছে আপনিও তাই ভেবেই সিদ্ধান্ত নিচ্ছেন? আজ হাজার হাজার ছাত্রছাত্রী মাধ্যমিকের রেজাল্ট হাতে নিয়ে ভাবছে এবার কোন দিকে এগোবো, এবং তাদের অভিভাবকরা ভাবছে কোন দিকে এগোলে আমার সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত হবে। সরকারি চাকরি শুধু চাকরি নয়, অনেক পরিবারের ক্ষেত্রে এটা নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। শুধুমাত্র ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি শুরু হয় না। সরকারি চাকরির প্রস্তুতি শুরু হয় মাধ্যমিকের পর আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর ভিত্তি করে। যে ছাত্র আজকের থেকেই নিজের পড়ার অভ্যাস, সাধারণ জ্ঞান, গণিত এবং ভাষার চর্চা শুরু করে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি পরীক্ষায় অনেকটা এগিয়ে থাকে। কিন্তু যারা ভাবে এখনও তো অনেক সময় আছে, তাদের ক্ষেত্রে পরবর্তীতে বুঝতে পারে যে সময়টা সত্যিই এতটা বেশি ছিল নয়। আজকের এই ভিডিওতে দেখব কোন কোন সিদ্ধান্ত আপনার সন্তানের ভবিষ্যৎকে সিকিউর করতে পারে, কি কি ভুল সিদ্ধান্ত আমরা অ্যাভয়েড করা উচিত, এবং কিভাবে প্রস্তুতি নিলে সরকারি চাকরি পরীক্ষা আমাদের কাছে খুব ইজি হতে পারে, সেটাই পুরো ভিডিওতে দেখার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, এই জিনিসগুলো আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার থাকবে। তো মাধ্যমিক পাশ করে কোন কোন সরকারি চাকরি আমাদের সামনে আসতে পারে দেখুন। এসএসসি, রেলওয়ে, পুলিশ, পোস্ট অফিস, ডিফেন্স, এই সমস্ত পরীক্ষায় কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। কিভাবে ওপেন হচ্ছে, কি ব্যাপার বৃত্তান্ত, ডিটেলসে আমরা দেখব, চিন্তার কোনো কারণ নেই। তো আজকে আমরা যেগুলো ক্র্যাক করব সেগুলো কি, মাধ্যমিক পাশে চাকরির কি কি সুযোগ রয়েছে, কোন পরীক্ষায় কত বেতন, কোন পরীক্ষার সিলেবাস কি, কোন পরীক্ষায় সবচেয়ে বেশি নিয়োগ হয়, প্রস্তুতি কোথা থেকে শুরু করা উচিত, এই সমস্তটাই কিন্তু ক্লিয়ার হবে। সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষা কীভাবে হবে সেটাও কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার থাকবে। প্রথম দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম কি রয়েছে, এসএসসি এমটিএস এবং এসএসসি সিলেকশন পোস্ট। এসএসসি এমটিএস শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, বয়স সীমানা দেওয়া আছে এখানে 18 থেকে 27, প্রাথমিক বেতন এখানে দিয়ে দিয়েছে, সিলেবাস রিজনিং, ম্যাথ, ইংলিশ, জিকে। ওকে। এসএসসি সিলেকশন পোস্ট, সেখানেও প্রায় 10th পাশে আমাদের কিছু সিলেকশন থাকে, 18 থেকে 30, প্রাথমিক বেতন দিয়ে দিয়েছে এখানে, সিলেবাস কি আছে, রিজনিং, জিকে, ম্যাথ, ইংলিশ। আচ্ছা স্যার, তো এটা তো গেল সেন্ট্রাল গভর্নমেন্টের। রাজ্য সরকারের পরীক্ষা কি বসতে পারি? একদম। দেখে নিই পিএসসি। পিএসসি মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসির পরীক্ষা, সেখানে কি হয়েছে, পিএসসি ক্লার্কশিপ, মাধ্যমিক 18 থেকে 40, বেতন দেওয়া আছে এখানে, ইংলিশ, জিকে, অ্যারিথমেটিক্স। ওকে। তারপরে দেখুন পিএসসি গ্রুপ ডি, সেখানেও দেখো মাধ্যমিক 18 থেকে 40, বেতন স্কেল দেওয়া আছে, জিকে, ম্যাথ, রিজনিং। পিএসসি স্পেশাল ক্লার্কশিপ, সেখানেও দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 18 থেকে 40, বেতন স্কেল দেওয়া আছে, ইংলিশ, ম্যাথ, জিকে। ওকে। এরপর কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট গ্রুপ ডি, সেখানেও 8ম থেকে 10ম, 18 থেকে 40, 1700 টাকা, 17,000 জিকে, ম্যাথ। এই হলো আমাদের পিএসসি সিলেবাস। পিএসসিতে কিন্তু একটা জিনিস কম পড়তে হয়, সেটা কি, রিজনিং পার্ট পিএসসিতে একটু কম পড়তে হয়, বাদ বাকি 3টে পার্ট পড়লেই কমপ্লিট, দ্যাট ইজ জিকে, ম্যাথ আর ইংলিশ। ওকে। রিজনিং পার্ট একটু কম পড়লেও আমাদের চলে। ওকে। এরপর শিক্ষাক্ষেত্রে মানে স্কুল সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনের মধ্যেও কি পরীক্ষা দিতে পারি? একদম। স্কুল সার্ভিস ক্লার্ক যেটা রয়েছে, সেখানে দেখো 18 থেকে 40, বয়স সীমা, যোগ্যতা মাধ্যমিক, পে স্কেল দেওয়া আছে, জিকে, ম্যাথ, ইংলিশ। ওকে। স্কুল সার্ভিস গ্রুপ ডি, সেখানেও দেখো 18 থেকে 40, 8ম, 10ম, 8ম এবং মাধ্যমিক শ্রেণীতে দেওয়া যায়, প্রাথমিক বেতন এখানে দিয়ে দিয়েছে, সিলেবাস কি আছে, জিকে, ম্যাথ। ওকে, ডান। এরপর আমরা দেখে নিই উর্দি বা পুলিশের কী কী পরীক্ষা আমাদের সামনে ওপেন থাকছে। দেখো ডাব্লিউবি পুলিশ কনস্টেবল পুরোটা এখানে দেওয়া আছে, মাধ্যমিক বেসিক্স দেখতে পাচ্ছি, কলকাতা পুলিশ কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, আরপিএসএফ কনস্টেবল, সিআইএসএফ কনস্টেবল, আইবি সিকিউরিটি, সোলজার, জিডির। ঠিক আছে, সেখানে কিছু পরীক্ষা রয়েছে যেগুলো আমরা মাধ্যমিক বেসিক্স দিতে পারছি। তো যাদের পুলিশের স্বপ্ন রয়েছে প্রস্তুতি শুরু করো, একদম ইজিলি ক্র্যাক করা যাবে। এর সঙ্গে সব থেকে মেগা রিক্রুটমেন্ট যেখানে হয়, যেটা আমি বলছিলাম সব থেকে বেশি রিক্রুটমেন্ট কোথায় হয় স্যার, রেলওয়ে গ্রুপ ডি। দেখো মাধ্যমিক বেসিক্সে দেওয়া যায় 18 থেকে 36, পে স্কেল 18,000, ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স। ওকে।
এরপর রয়েছে পোস্টম্যান, মাধ্যমিক বেসিক্স 2018 থেকে 27, 21,700 জিকে ম্যাথ রিজনিং। ওকে, এরপর রয়েছে মেলগার্ড, মেলগার্ডে কি রয়েছে, মাধ্যমিক 18 থেকে 27, 21,700 জিকে ম্যাথ রিজনিং। ওকে, এর সঙ্গে আমাদের যে জিকে পার্ট, সেই জিকে পার্টে কি কি রয়েছে, ব্যাপার বৃত্তান্ত, ম্যাথসে কত নাম্বার, রিজনিংয়ে কত নাম্বার, সেগুলো আমরা দেখে নিয়েছি। এটা নিয়ে আমি আরেকটু ডিটেলসে বলছি, একটুখানি দাঁড়িয়ে যাও। মাধ্যমিকের পর সরকারি চাকরি একদম সম্ভব, মাধ্যমিক পরীক্ষা দিয়েই সরকারি চাকরি সম্ভব, সেগুলো আমরা দেখে নিয়েছি অলরেডি কী কী পোস্টের জন্য। এখানে সেগুলো একটু ডিটেলসে দেওয়া আছে। রেলওয়ে, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, পোস্টম্যান গার্ড, খুব ফেমাস পরীক্ষা, ঠিক আছে, পোস্টম্যান, ঠিক আছে, মেল গার্ড ভীষণ ফেমাস পরীক্ষা, সিআইএসএফ কনস্টেবল, এরপরে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, ভীষণ ভালো পরীক্ষা। এরপরে রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা কি, সবচেয়ে বেশি নিয়োগ কোথায় হয় স্যার? সবচেয়ে বেশি নিয়োগ রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি এমটিএস, আরপিএফ কনস্টেবল, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল, পোস্ট অফিস। দেখতে পেয়েছি সবচেয়ে সহজ সিলেবাস কিসে আছে দেখো, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল, জিডি, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল। ওকে, এরপর সেরা সুযোগ কোথায় আছে? সেরা সুযোগ আছে এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল, এখানে সবথেকে বেশি সুযোগ রয়েছে। ওকে, এরপর কিভাবে প্রস্তুতি নেব স্যার? বুঝলাম স্যার, পড়াশোনা করলে আমরা মাধ্যমিকের পর চাকরি পেতে পারি, কিন্তু এখন আমরা কি করব স্যার? এখন কি শুধু উচ্চ মাধ্যমিকে তাহলে পড়াশোনা করব না? একদম করবে। উচ্চ মাধ্যমিকে পড়াশোনার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের পাশে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তো বসতে কেউ বারণ করেনি, তাহলে সেইগুলো কিন্তু আমরা বসতে পারি। তার থেকেও বড় কথা, প্রস্তুতি যদি না নাও তাহলে যখন তুমি ভাবলে যে আমি এখন থেকে প্রস্তুতি নেব, সেখান থেকে কিন্তু প্রায় 2 বছর সময় লাগবে। তাহলে সেই 2 বছরটা যদি এখানেই আমরা ম্যানেজ করি অল্প অল্প করে, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পর আমরা ইজিলি সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে, গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিকের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যে কোনো একটা পরীক্ষাতেও চাকরি পেয়ে পোস্ট পেয়ে যেতে পারি। তো এর জন্য স্যার কী করতে হবে? কিছু না স্যার, এখানে ম্যাথসে 2 ঘন্টা লেখা আছে, 2 ঘন্টা লাগবে না স্যার, 1 ঘন্টা টাইম দিন, ডেইলি 1 ঘন্টা টাইম দেওয়া যাবে, একই না? আর সবে ম্যাথ করে এসছো, মাধ্যমিকের যে ম্যাথ সেটাই সব পরীক্ষায় থাকে, 1 ঘন্টা টাইম দিন, ইজিলি ক্র্যাক করা যাবে। ক্লিয়ার? রিজনিং আমার সঙ্গে করুন স্যার, 30 মিনিট করতে হবে দিনে 30 মিনিট করলে যথেষ্ট স্যার। জিকে যদি দরকার লাগে 1 ঘন্টা পড়ুন, ঠিক আছে। আর ইংলিশ এখানে 1 ঘন্টা টাইম দিন, ঠিক আছে, 1 ঘন্টা টাইম দিন। তাহলে টোটাল ভালো করে খেয়াল করে দেখুন, 3 ঘন্টা 30 মিনিট টাইম আমি চাইছি, 3 ঘন্টা 30 মিনিট টাইম দিন, ঠিক আছে। আজকের থেকে প্রস্তুতি শুরু করলে আগামীতে ভবিষ্যৎ কিন্তু সিকিওর হবেই, তার গ্যারান্টি কিন্তু আমি বলছি, একদম ডেফিনেটলি করা যাবে। তো পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক ক্র্যাক করে, গ্র্যাজুয়েশন ক্র্যাক করে, তারপর 2 বছর নষ্ট না করে এখন থেকে শুরু করুন, বেশি না। যদি আপনার মনে হয় যে আমি ভুল কথা বলছি, আমাদের পাশের রাজ্যই দেখুন, ওয়েস্ট বেঙ্গলের পাশে যতগুলো রাজ্য আছে সেখানে কিন্তু সরকারি চাকরি পাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি, কারণ তারা কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর থেকেই চিন্তাভাবনা শুরু করে যে কিভাবে আমরা সরকারি চাকরি পরীক্ষা ক্র্যাক করতে পারি। আমি কিন্তু সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। তো মাধ্যমিক পাশ মানেই সুযোগ শেষ নয়, বরং সরকারি চাকরির প্রস্তুতি শুরু করা সব থেকে সেরা সময়। উদাহরণ আপনার পাশের রাজ্য দেখে নিন, পাশের যে রাজ্যগুলো রয়েছে সেখানে সবাই মোটামুটি আমরা জানি। তো এবার কথা হচ্ছে স্যার, তাহলে পড়াশোনা যে করব, কোথা থেকে শুরু করব? আমরা তো স্যার কিছুই জানি না, ঠিক আছে। একদম আপনারা সব জানেন, মাধ্যমিক পাশ মানে টোটাল 8টা যে জিকে সাবজেক্ট, তার মধ্যে 6খানা আপনাদের অলরেডি কমপ্লিট, 2টো থাকে না, ইকোনমিক্স থাকে না, আর থাকে না হচ্ছে পলিটি, এই দুটো আপনাদের মধ্যে থাকবে না, চিন্তার কোনো কারণ নেই। ফাউন্ডেশন ব্যাচের সমস্ত কোর্স একদম শুরুর অবস্থান থেকে আমাদের কিন্তু ধরে ধরে শেখানো হয়। সেটা হচ্ছে কী কী রয়েছে, পুলিশ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, যেটা করলে আপনাদের যে পুলিশের যে চাকরিগুলো রয়েছে সেটা আপনারা ক্র্যাক করতে পারবেন। ফাউন্ডেশন ব্যাচে করুন, কোনো অসুবিধা নেই। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, একদম গোড়ার থেকে করানো হচ্ছে যাতে আপনাদের বেস ক্লিয়ার থাকে, সেখানেও আপনারা ক্লিয়ার করতে পারবেন, পড়াশোনা করুন। ডাব্লিউবিপিএসসি ফাউন্ডেশন ব্যাচ, সেখানেও কিন্তু করা হচ্ছে। কী কী রয়েছে? 300+ আওয়ার্স লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ক্লাস রয়েছে, ভিডিও লাইব্রেরি রয়েছে, স্টাডি মেটেরিয়াল রয়েছে, ঠিক আছে, সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল রয়েছে ইংলিশ বেঙ্গলি ভার্সানে, কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, উইকলি মক টেস্ট রয়েছে, মান্থলি অফলাইন ক্লাস রয়েছে। করুন, সামান্য একটু পড়াশোনা করুন না, কি আছে, ঠিক আছে, একই সঙ্গে আমরা পড়াশোনা করতে পারি। তো আশা করি যারা যারা মাধ্যমিক উত্তীর্ণ তাদের কাছে কিন্তু এই জিনিসটা পরিষ্কার হয়েছে, কী কী পরীক্ষা আমরা দিতে পারবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, সেটাও আমি বলেছি, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ করে নয়, পড়াশোনার সঙ্গেই পড়াশোনা
3 থেকে 3.5 ঘন্টা টাইম আমরা বার করতে পারি, অবশ্যই আমরা বার করতে পারবো। সেইটুকু টাইম দিন, হয়ে যাবে, ক্র্যাক করা যাবে, খুব ইজিলি ক্র্যাক করা যাবে। প্রস্তুতি এখন থেকে নিন, যাতে মাধ্যমিক পাশ করার, উচ্চ মাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে আমরা যেন, বা গ্র্যাজুয়েশন পাশ করার সঙ্গে সঙ্গে আমরা যেন একটা চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই একটা নাম্বার আমি বলে দিচ্ছি, যে কোনো কোয়ারিজ জিজ্ঞেস করতে পারেন। আর কারোর কোনো গার্জেনের যদি বিশেষ কিছু কোয়ারিজ থাকে, অবশ্যই আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, কল করবেন, আমি অবশ্যই সেটা গাইড করার চেষ্টা করব। 7890118123। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।